এই এই পাগল এই পাগলের বাচ্চা তুই এটা কি করলি? যারা তুমি কি ঠিক আছো? আরে আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তুমি আগে তাড়াতাড়ি ওই পাগলকে ধরো। আরে কি হলো দেখি? আরে আরে এটা কি করলে? চোখ মুখ একদম জ্বলে যাচ্ছে। আরে জান, আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা হয়নি। আমি একটা সারপ্রাইজ রেডি করেছি তোমার জন্য। তুমি আর একটু কিছুক্ষণ এভাবে থাকো, তারপরে দেখবে আমি তোমাকে বিশাল বড় একটা সারপ্রাইজ দিচ্ছি। এই তো ওয়েট হয়ে গেছে। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ও আরে তোমার সারপ্রাইজ রেডি। সারপ্রাইজ। আরে কিসের সারপ্রাইজ? তুমি ঠিক আছো তো সেটা বলো আগে। আরে হ্যাঁ, আমি ঠিক আছি। আর এইটাই তোমার সারপ্রাইজ ছিল। আচ্ছা ঠিক আছে চলো। শিট, পাগলের বাচ্চাটা কি যে করলো তোমার সাথে কিছুই বুঝতে পারলাম না। এসো। হ্যাঁ চল। আরে আরে এটা কি বেলুন? ও মাই গড, তার মানে তোমার পেটে বেলুন ছিল? তুমি প্রেগনেন্ট না? আরে তুমি কিনা এতদিন যাবত আমাকে ধোঁকা দিয়ে গেলে। আমি কোথায় ভেবেছিলাম তুমি প্রেগনেন্ট, আমি সন্তানের বাবা হতে যাচ্ছি। আমি এলাকার সবাইকে বলে রেখেছি যে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি। আমি কতটা খুশি। আমি সবাইকে বলেছি যে তোমাদের পেট ভরে মিষ্টি খাওয়াবো। কিন্তু এই সব আশা তুমি এক নিমিষে শেষ করে দিলে। তুমি আমাকে এত বড় ধোঁকাটা দিতে পারলে? আমি আমি তো বিশ্বাসই করতে পারছি না। আরে তুমি কি আমার স্ত্রী হয়ে দিনের পর দিন আমাকে এইভাবে ঠকিয়ে গিয়েছো। আমি চেয়েছিলাম আমি সন্তানের বাবা হবো, আমি সন্তানের মুখে বাবাটা শুনতে পাবো। তুমি কিনা আমাকে এইভাবে ধোঁকা দিয়ে গেলে। কেন এমনটা করলে? কেন এমনটা করলে? বুঝতে পেরেছি, তুমি আমাকে দিনের পর দিন ধোঁকা দিয়ে গিয়েছো। তুমি আমাকে বারবার এইটা বুঝিয়েছো যে তুমি প্রেগনেন্ট আর তুমি আমার সাথে অন্যায় করেছো। ঠিক আছে, তুমি যেহেতু আমাকে ধোঁকা দিতেই পেরেছো, তোমার মতো একটা মেয়েকে নিয়ে না আমি সংসার করব না। আরে আজ তো শুধুমাত্র জীবনটা শুরু হয়েছে, বাকি জীবনটা তো ভবিষ্যতে পড়ে আছে। শুধুমাত্র আজকে তুমি আমাকে মিথ্যে কথা বলে এইটা বুঝিয়ে এসেছো। আজ বাদে কাল যে এর চাইতে বড় কিছু বলবে না তার কি গ্যারান্টি আছে? তোমার মতো একটা মিথ্যাবাদী মেয়েকে নিয়ে না আমি সংসার করব না। যাও, তুমি আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে চলে যাও। আমি তোমাকে ডিভোর্স দিব। কি তোমার কথা বলা শেষ? এখন আমি বলি, হ্যাঁ আমি প্রেগনেন্ট সাজার অভিনয় করেছি। এতে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? ঠিক ততটাই কষ্ট হয়েছিল যখন আমি শুনেছিলাম তুমি কোনোদিন বাবা হতে পারবে না। আমি তোমাকে না বলে তোমার পরীক্ষা করেছিলাম, আর ঠিক তখনই আমি জানতে পারি যে তুমি অক্ষম। ঠিক তখনই আমি জানতে পারি সমস্যাটা আমার না, সমস্যাটা তোমার। আমি চাইলেই তোমাকে ছেড়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর এই কথাটা আমি তোমাকে লুকিয়েছিলাম, কারণ এই কথাটা যদি তুমি জানতে তাহলে তুমি অনেক কষ্ট পেতে। আমি চাইনি তুমি কখনো কষ্ট পাও। তাছাড়া আমি ভেবেছিলাম প্রেগনেন্ট সেজে কোনোভাবে 10টা মাস চলে যেতে পারলে 10টা মাস পর হসপিটাল থেকে একটা বাচ্চা দত্তক নিয়ে তোমার সামনে প্রেজেন্ট করে বলতাম এটা আমাদের বাচ্চা। কিন্তু তার আগে পাগলটার জন্য সব সত্যিটা তুমি জেনে গিয়েছো। আর এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি কেন জানো? কারণ তোমার জন্য আমি রাস্তায় শান্তিমতো বেরো হতে পারতাম না। সবাই তোমাকে নিয়ে আজে বাজে কথা বলতো, কিন্তু সেই কথাগুলো আমি নিতে পারছিলাম না, সহ্য করতে পারছিলাম না। একটা মায়ের আত্মতৃপ্তি তো হয় তার সন্তানের মাধ্যমে, কিন্তু সেই সুযোগটাই আমার হয়ে উঠছিল না, তাই আমি এই কাজটা করেছি। এখন যদি তোমার মনে হয় আমি প্রেগনেন্ট সাজার অভিনয় করে ভুল করেছি, তাহলে ঠিক আছে, তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। ডিভোর্স দিবে তো ওকে ফাইন, তুমি ওকে ডিভোর্স দিয়ে দিও। আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। না না যারা, তুমি যেও না। দেখো, আমি আমার ব্যাপারটা বুঝতে পারছি। আসলে আমি কখনো ভাবতেই পারিনি যে সমস্যাটা আমার মধ্যে। আমি তো ভেবেছিলাম যে আমি সন্তানের বাবা হতে পারবো, সেই দিক থেকে আমি সক্ষম। কিন্তু আমি তো কখনো এইটা ভাবিনি যে আমি কোনোদিন বাবা হতে পারবো না। আর এইটা জানা সত্ত্বেও তুমি যে দিনের পর দিন আমাকে ভালোবেসে গিয়েছো, একটা দিনের জন্য বুঝতেও দাওনি। ইভেন সমাজের মধ্যে আমার মাথা নিচু হয়ে যাবে ভেবে তুমি কখনো এই ব্যাপারটা কারোর সামনে প্রকাশ পর্যন্ত করোনি। তুমি আমাকে এতটা ভালোবাসো, অথচ আমি তোমাকে কোথায় কষ্ট দিয়ে তোমাকে ডিভোর্সের কথা বলেছি। যারা আমাদের সন্তান এভাবে লাগবে না। আমরা প্রয়োজনে একটা সন্তান দত্তক নিয়ে নেব, কিন্তু আমি না তোমাকে হারাতে চাই না। তোমার মতো একটা ভালো মনের মেয়েকে আমি আর জীবনে কোথাও পাবো না। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমাকে ছেড়ে যেও না। আরে না না, তুমি প্লিজ এভাবে আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না। তুমি যা করেছো সব কিছু তোমার অজান্তেই করেছো, আমি কিছু মনে করিনি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। চলো।